নামছি আজকে কোনো নেতার জন্য নামি না, আজকে নামছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আজকে আমি আমার হাজারো ভাইরা নামছে আমার সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে, না হলে তার ডিসিশন চেঞ্জ করতে হবে। এই কি ঘোষণা দিল মির্জা ফখরুল সাহেব এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ? কেন নতুন মাত্রা যোগ করলো বিএনপি চরমনাই পীরের দরবারে গিয়ে এবার হাজির। সেখানে কি হলো? কদিন আগেই আমরা জামাতকে দেখেছি চরমনাই পীরের দরবারে গিয়ে হাজির হতে, এবার বিএনপি হাজির হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কাপুরুষ মানুষ কিন্তু বাংলাদেশে আর কেউ নেই। ওনার কোনো সাহস নাই, সরকার চালানোর মতো কোনো ক্যাপাবিলিটি ওনার নাই। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আওয়ামী লীগ ভয়ঙ্কর কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ফিরে আসবে আওয়ামী লীগ, ফিরে আসবে ছাত্রলীগ, শেখ হাসিনা। তিনি আবার যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন, আবার নেতৃত্ব দিতে পারবেন, এই সরকারকে হটিয়ে দিতে পারবেন, আবার ক্ষমতায় যাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন সম্ভবত ফুরিয়ে আসছে, তার আলামত আমরা দেখলাম রোববার গভীর রাতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যেভাবে মুহুর্মুহু স্লোগান দেওয়া হলো, অন্যতম ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে তোপের মুখে পড়তে হলো, তার উপরে হামলা করা হলো, তাতে স্পষ্ট যে তারা কতটা বিতর্কিত করে ফেলেছে নিজেদেরকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যে বিষয়গুলো অনেকের এখনো পর্যন্ত অজানা, যা দেখলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি সমন্বয়করা, উপদেষ্টারা তারা পদত্যাগ করছে। ডক্টর ইউনূস থেকে শুরু করে আসিফ নজরুল সাল থেকে শুরু করে সকলে একের পর এক কেন পদত্যাগ করছে, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাবো। প্রিয় দর্শক, ভিডিওতে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য থাকবে, যেখানে হঠাৎ করে বিএনপি সেই চরমোনাইয়ের সাথে বৈঠক করেছে, তার আগে আবার জামাত চরমোনাইয়ের সাথে বৈঠক করেছে। তাহলে রাজনৈতিক দলটি কে কোন দিকে যাচ্ছে, কোন দল কোন দলের সাথে ঐক্য হচ্ছে, বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, তাহলে কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকে নামছি আজকে কোনো নেতার জন্য নামি না, আজকে নামছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আজকে আমি আমার হাজারো ভাইরা নামছে আমার সাথে, ঠিক আছে? আর তোমরা যদি মনে করে থাকো যে আমার নেত্রী পলাইছে, আমার নেত্রী পলাই নাই। আমার নেত্রী জনগণের শান্তি চায়, এই কারণে জনগণের জন্য হিসেবে আশ্বাস আছে হাজারো মার কোনো খালি হবে সেটা গরিবটা না নামে, ঠিক আছে? এই জন্য আমার শেখ হাসিনা জনগণের জন্য, সে ভালো জনগণের ভালোর জন্য সে সাইলেন্সে পদত্যাগ করছে। তারপর এখন আমরা আবার তাহলে আমরা চাই, ঠিক আছে? আর তোমরা যারা বলছো যে তোমরা হিন্দু বা অত্যাচার করতেছো, আমার জননেত্রী প্রধানমন্ত্রী কোন হিন্দু মুসলিম ভাই ভাই সে বলে দিয়েছে, আমরা ওইভাবে চলছি। আমার প্রধানমন্ত্রী আজকে দেশ ছেড়ে চলে গেছে, আর তোমরা হিন্দুর ঘরে আগুন দিতেছো, হিন্দু উপর অত্যাচার করতেছো, আর চলবে না। আমার ভিডিও যেখান থেকে যে দেখতেছেন হিন্দু ভাইরা সবাই আমাদের সাথে এক হইয়া আমার শেখ হাসিনার দেশে আনার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে, না হলে তার ডিসিশন চেঞ্জ করতে হবে। এই কি ঘোষণা দিল মির্জা ফখরুল সাহেব এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ? কেন এই ঘোষণা? সেটি হচ্ছে, আপনার বর্তমান বাংলাদেশে আপনার অনেকেই জানেন, গত 2 দিন আগে অন্তর্বর্তীকালে সরকার কিংবা আপনার শিবির কোন, জামায়াত ইসলাম কোন, অন্যান্য অনেকেই, বিপিনুর সহ অনেকেই এই বৈঠকে আপনার অবস্থান নেন এখন, এবং সেই বৈঠকের মাধ্যমে তারা জাতীয় একটি সরকারের আভাস দেন জাতির উদ্দেশ্যে, যে বাংলাদেশে ইন্ডিয়ার মতো, ভারতের মতো দেশকে দমন করার জন্য এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য জাতীয় একটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে। বেশ ভালো কথা, কিন্তু এই জাতীয় সরকারে কে কে আছে বা কে নাই, আমি সেই প্রসঙ্গে কথা বলবো। কিংবা আপনার মির্জা ফখরুল সাহেব কিংবা বাংলাদেশের জনগণ কেন ডক্টর ইউনূসের আসলে তার প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেলেন? সেই কারণ হচ্ছে, দর্শক বন্ধুরা, প্রথমত তারা জাতীয় যে সরকার গঠনের নামে মানে আহ্বান জানাচ্ছে এবং সেই ঘোষণাটা দিছে, এটার ভিতরে আগেই বলি কে থাকছে কে থাকছে না। সেটি হচ্ছে, নাম্বার 1 আওয়ামী লীগ তো থাকছেই না, নাম্বার 2 বিএনপি থাকছে না। তাহলে থাকছে কে এই জাতীয় সরকার গঠনে? থাকছে জামায়াত ইসলাম, জামাত শিবির সমন্বয়ক দল এবং বিপিনুরের দল। ভাই, এগুলো ভাবা যায়? হ্যাঁ, বাংলাদেশে যে এই 2টা দলের মাধ্যমে, যে এই 2টা দলের হাত ধরে আপনার বাংলাদেশের স্বাধীনতা আইছে, সেই স্বাধীনতামুখী যে 2টা দল, এই 2টা দলকেই তারা এই জাতীয় সরকারের আন্ডারে রাখে নাই। আমাদের বাংলাদেশের জাতি কি এই জাতীয় সরকার মেনে নিবে? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি এটা মেনে নিবেন? যেখানে আওয়ামী লীগের 40% মানুষ আপনার নাই, মানে আওয়ামী লীগ নাই এবং বিএনপি নাই,
এই দুইটা দল ব্যতীত বাংলাদেশে কিভাবে আপনার নতুন একটা জাতীয় সরকার তারা গঠন করার দুঃসাহস তারা দেখাতে পারে, এটা আমার ভাষায় আসে না। ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকেই তিনি মনে করেন একই কথা বলে আসতেছে যে আমি সমন্বয়কদের মাধ্যমে এই চেয়ারে বসছি, সমন্বয়কদের কথায় আমি এই পদক্ষেপ নিচ্ছি এবং আমি এই দায়িত্বটি নিয়েছি, এবং সমন্বয়করা যদি বলে আমি সেটাই করব। সমন্বয়কদের বাইরে আমি কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ফেস আমি চিনি না। অনলি তিনি, মানে তার মুখের কথা, তিনি কেসরা পোলাপানের আপনার মতেই আসার খাবে। তো ভাই, বাংলাদেশে বর্তমান যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা চলতেছে, একে তো বাংলাদেশের অবস্থা অনেক অনেক বেশি নাজুক। এর ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি এই ধরনের আপনার পাগলামি সাগলামি ডিসিশন হয়, তাহলে বাংলাদেশে কি একটা গৃহযুদ্ধ লাগবে না? একে তো ভারত আমাদের উপরে আপনার যে পরিমাণ চাপ সৃষ্টি করতেছে। শেখ হাসিনা পালায়নি, শেখ হাসিনার স্মার্ট পলিটিক্স করেছেন, স্মার্ট এক্সিট করেছেন, এমনটা বলেছেন। তিনি বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে, এই কথা বলা ভুল হবে। শেখ হাসিনা বরং স্মার্টলি একটা জায়গা পরিবর্তন করেছেন, সুযোগ সুবিধা বুঝে তিনি আবার ঠিকই এন্ট্রি করবেন। সময়ের অপেক্ষায় তিনি রয়েছেন, তিনি সুযোগ বুঝে আবারও এন্ট্রি করবেন। এটাকে শেখ হাসিনার পলায়নকে তিনি পলায়ন বলতে রাজি নন, তিনি স্মার্ট এক্সিট হিসেবে বলেছেন। আবার এও বলেছেন শেখ হাসিনা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না, এমন কথাও বলেছেন। কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে তিনি স্মার্ট এক্সিট বলেছেন এবং স্মার্ট রাজনীতি বলেছেন। এটা স্মার্ট পলিটিক্স মূলত বলার চেষ্টা করেছেন। শেখ হাসিনা 5 আগস্ট কি স্মার্ট পলিটিক্স করেই ভারতে গিয়েছেন? এই প্রশ্ন কিন্তু এখন সামনে এসে যাবে। সেই প্রশ্ন যখন আসছে, তখন আমরা দেখলাম রাজনৈতিক নানা রকমের মেরুকরণ হতে। শোনা যাচ্ছে তারেক রহমানের কাছে একটা প্রস্তাব গিয়েছে, ছাত্র সমন্বয়ক এবং জামাতের পক্ষ থেকে একটা প্রস্তাব গিয়েছে যে আগামী নির্বাচনে 200 আসন বিএনপির রেখে 50 আসন জামাতকে এবং 50 আসন ছাত্র সমন্বয়কদের ছেড়ে দিতে প্রস্তাব দেওয়া হয়েছে। তারেক রহমান নাকি সেই প্রস্তাবে সাড়া দেননি, সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ছাত্র সমন্বয়করা 50টি আসন চাইছে এবং জামাত ইসলাম 50টি আসন চাইছে। এই চাওয়ার ফলে বিএনপির সঙ্গে তারা জোট করতে চাইছে, এই কথাটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এই কথাটা আদৌ সত্য কিনা সেটা সময়ই বলে দেবে। এই আলোচনা যখন চলছে, তখন দেখা গেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চরমোনাই পীরের দরবারে চলে গেলেন, চরমোনাই পীরের সঙ্গে মিটিং করলেন। চরমোনাই পীরকে নিজের অফিসে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু চরমোনাই পীর তাতে রাজি হন নাই, তার দরবারে যাওয়ার কথা বলেছেন। মির্জা ফখরুল সেটাই গিয়েছেন, গিয়ে রাজনৈতিক আলাপ করেছেন। আগামী নির্বাচনে একসঙ্গে নির্বাচন করা যায় কিনা সেরকম আলাপ নিশ্চয়ই তাদের হয়েছে। আলাপ শেষে সংবাদ সম্মেলনে যেটা তারা বলেছেন সেটা হচ্ছে যে তারা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ আর রাখবেন না, একে অপরের বিরুদ্ধে কথাবার্তা, মন্তব্য, রাজনৈতিক বক্তব্য এগুলো তারা আর দেবেন না। এর আগে দুই পক্ষের বিরুদ্ধে নানা রকমের মন্তব্য করেছে, বিশেষ করে চরমোনাই পীর বিএনপির বিরুদ্ধে নানা রকমের মন্তব্য বক্তব্য করেছে, সেগুলো আর তারা দেবে না, এমন কথা গণমাধ্যমে তারা বলেছেন। গণমাধ্যমে এটাও বলা হয়েছে, মির্জা ফখরুল বলেছেন যে আগামীতে ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে শরিয়া বিরোধী কোনো আইন কিংবা কোনো পদক্ষেপ বিএনপি নেবে না, এমন অঙ্গীকারও তারা করেছে। এই অঙ্গীকারের ভিত্তিতে তাদের মধ্যে কি একটা সমঝোতা হলো, নির্বাচনী সমঝোতা যদি বিএনপির সঙ্গে চরমোনাই পীরের হয়, তাহলে জামাতের সঙ্গে চরমোনাই পীরের কি হলো? জামাত এবং বিএনপি তো এখন দুই মেরুর বাসিন্দা বলেই মনে হচ্ছে। জামাতের সঙ্গে সমঝোতা হয়েছে, এই কথাটা জামাতের সঙ্গে বৈঠকের পরে শোনা যাচ্ছিল যে চরমোনাই পীরের সঙ্গে জামাতের এক ধরনের সমঝোতা হয়েছে। এবার বিএনপির সঙ্গে বৈঠকে মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে। রাজনীতিতে চরমোনাই পীর কি এক্স ফ্যাক্টর হয়ে গেল? এর আগে রাজনীতিতে জাতীয় পার্টি এক্স ফ্যাক্টর ছিল, কখনো জামাত এক্স ফ্যাক্টর ছিল, এখন কি চরমোনাই পীর এক্স ফ্যাক্টর হয়ে গেল? যে জামাত তার দরবারে গিয়ে মিটিং করছে, বিএনপি তার দরবারে গিয়ে মিটিং করছে, এবং এই মিটিং এর মূল ইস্যুটাই হচ্ছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে একদিকে যেমন রয়েছে আওয়ামী লীগ, অপরদিকে রয়েছে জামাত, অপরদিকে বিএনপি, এমনকি উপদেষ্টারা। প্রিয় দর্শক, যদিও আওয়ামী লীগ অনেকে বলছে বাংলাদেশ থেকে বহিষ্কার হতে যাচ্ছে, তারা বাংলাদেশে ঢুকতে পারবে না, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি ভারতে থাকা আওয়ামী লীগের অন্য অন্য নেতা কর্মীরা তারা একসাথে হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন ঘোষণাও কিন্তু দিয়েছেন। এমনকি তারা একটি তারিখও পর্যন্ত নির্ধারণ করেছেন। অপরদিকে বাংলাদেশে থাকা অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, অপরদিকে রয়েছে জামাত, তারা কিন্তু উঠে পড়ে লেগেছে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার পদত্যাগের জন্য, এমনকি সুষ্ঠু নির্বাচন অচিরেই দেওয়ার জন্য। এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে প্রত্যেকটি উপদেষ্টারাই ব্যাপকভাবে চাপে রয়েছে। এমনকি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্যগুলো অবশ্যই ভিডিওতে দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে
সকলের মাঝে ছড়িয়ে দিবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রত্যেকটি নিত্য নতুন আপডেট সবার আগে পেতে। এই বলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।